নামকা ওয়াস্তে নাকা চেকিং। উত্তরের নির্দিষ্ট রুটে চলছে অবৈধ বার্মিজ সিগারেটের পারাপার। পুলিশের ভূমিকায় সন্দেহ। মিজোরাম থেকে দামছড়া হয়ে পানিসাগরের উপর দিয়ে তিলথই পেরিয়ে যুবরাজনগরের আনন্দবাজার দিয়ে ঊনকোটি ত্রিপুরার কৈলাসহর ও কুমারঘাট রুটটি বর্তমানে অবৈধ বার্মিজ সিগারেট পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে। অভিযোগ, পুলিশের নীরব সহযোগিতায় ও মাসোহারা বাণিজ্যে এই অবৈধ বার্মিজ সিগারেটগুলো কৈলাসহর হয়ে ফটিকরায়, কুমারঘাট সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশেও পৌঁছে দেওয়া হচ্ছে। অথচ পুলিশ সম্পূর্ণ নির্বিকার। যেমন গত 11 জুলাই ভোর রাতে কৈলাসহর পুলিশের হাতে ধরা পড়ে 83 কার্টুন বার্মিজ সিগারেট, যার বাজার মূল্য আনুমানিক 35 লক্ষ টাকা। 6 আগস্ট ফের ঊনকোটি জেলার চিনিবাগান নাকায় কৈলাসহর থানার পুলিশ এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর যৌথ প্রয়াসে বার্মিজ সিগারেট বোঝাই গাড়ি আটক করা হয়। উদ্ধার করা হয় 39 কার্টুন অবৈধ বার্মিজ সিগারেট, যার বাজার মূল্য ছিল 20 লক্ষ টাকা। এই অবৈধ বার্মিজ সিগারেট গুলো দামছড়া হয়ে পানিসাগরের উপর দিয়ে আনন্দবাজার রুট দিয়ে কৈলাসহরের অভিমুখে যাচ্ছিল। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, পানিসাগর মহকুমার অন্তর্গত দামছড়া থানা, পানিসাগর থানা, ধর্মনগর থানার অন্তর্গত যুবরাজনগরের আনন্দবাজার নাকা পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত পুলিশদের ভূমিকা নিয়ে। আর প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, কেননা মিজোরাম থেকে লরি বোঝাই বার্মিজ সিগারেট দামছড়া পুলিশের চোখে ফাঁকি দিয়ে রাজ্যে প্রবেশ করলো, অথচ দামছড়ার পুলিশ তার টিকির নাগাল পেল না। পাশাপাশি রাতের অন্ধকারে পানিসাগরের উপর দিয়ে অবৈধ বার্মিজ সিগারেট গুলো চলে এলো তিলথইয়ের আনন্দবাজারে, কিন্তু পানিসাগরের পুলিশ কিংবা রাতের পেট্রোলিং পার্টি কারোই নজরে এলো না। এরপর তিলথই থেকে ধর্মনগর কৈলাসহর রুটে এসে আনন্দবাজার নাকা পয়েন্টে থাকা 24 ঘন্টা পাহারারত পুলিশ গেটের উপর দিয়ে গাড়িগুলি কৈলাসহর চলে যায়, কিন্তু আনন্দবাজার নাকা পয়েন্টের পুলিশ তা ধরতে পারল না। এখানে আশ্চর্যজনক বিষয় হলো, আনন্দবাজার নাকা পয়েন্টে থাকা পুলিশ দিনরাত নাকার উপর দিয়ে চলাচলরত ছোট বড় প্রতিটি লরি নাকা পয়েন্টে দাঁড় করিয়ে তল্লাশি করে নির্দিষ্ট গন্তব্যে যাবার ছাড়পত্র দেয়। অর্থাৎ এই গাড়িগুলিতে নিশ্চয়ই তল্লাশি চালিয়েছিল পুলিশ, অথচ লরি বোঝাই অবৈধ বার্মিজ সিগারেটের গাড়িটি তল্লাশি চালিয়ে পুলিশ কিছুই পেল না। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নানান দিকে নানান আলোচনা চলছে। অনেকেই বলছেন, গোপন আতাতের মধ্য দিয়েই প্রতি রাতে নির্দিষ্ট এই রুটে এভাবেই অবৈধ বার্মিজ সিগারেট সহ নানান অবৈধ সামগ্রী পারাপার হচ্ছে, কিন্তু পুলিশ দেখেও না দেখার ভান করে। অবৈধ কারবারিদের নিরাপত্তা দিয়ে চলছে। পূর্বেও লাগাতার এই নির্দিষ্ট রুটে মায়ানমার থেকে মিজোরাম হয়ে দামছড়ার উপর দিয়ে অবৈধ বার্মিজ সিগারেট, বার্মিজ গরু কিংবা কখনো বার্মিজ সুপারি রাজ্যে প্রবেশ করলে মাঝে মধ্যে পুলিশ লোক দেখানো অভিযান চালিয়ে অবৈধ বার্মিজ সিগারেট, গরু, সুপারি ইত্যাদি ইত্যাদি আটক করলেও বেশিরভাগ ক্ষেত্রেই এই রাস্তা দিয়ে অবৈধ সামগ্রী পারাপারের সুযোগ করে দিত বলে সংশ্লিষ্ট এলাকার জনগণদের অভিযোগ। ঠিক এমনই ঘটনা হয়েছে গতকাল রাতে। গতকাল রাত 12টা নাগাদ আনন্দবাজার তিলথই রোড হয়ে কৈলাসহর যাওয়ার পথে আনন্দবাজার নাকা পয়েন্টে আটক করা হয় 17 কার্টুন বার্মিজ সিগারেট সহ একটি নম্বরবিহীন অটো গাড়ি। তবে অবৈধ সিগারেট কারবারিকে আটক করতে অক্ষম পুলিশ। সূত্রের খবর অনুযায়ী 17 কার্টুন সিগারেট আটক করে প্রায় 300 কার্টুন সিগারেট পার করে দেওয়া হয়েছে পুলিশের মদতে। তবে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, এইসবের কিছুই জানেন না তিনি। আমাদের কাছে খবর ছিল যে আপনি যে কার্টুনগুলো ধরেছেন তারপর আরো 350 কার্টুন ওই রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। না না না, আমরা 4টার সময় আমি ওইখান থেকে আসি, এরকম কোনো না আমাদের কাছে খবর ছিল, যার জন্য আপনাকে বললাম। না, আর আরেকটা খবর রয়েছে, আপনি যে সিগারেট গুলো এনেছেন সেগুলোকে ধরাবার জন্যই সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং সবগুলো ড্যামেজ সিগারেট। না সব কি কারেন্ট ডেট দেওয়া রয়েছে? দেখেন আপনারা, সে বার্মিজ সিগারেট গুলো ম্যাডাম কোথা থেকে আসে? এটা যতটুকু আমার জানা, এগুলো আপনার থেকে কি বলে ওটা দামছড়া সাইডে। এর আগে আমরা কয়েকবার ট্রাই করেছি কিন্তু পাইনি। রাস্তার আশেপাশে থাকা স্থানীয়দের অভিযোগ, প্রতি রাতে অত্যন্ত দ্রুত গতিতে অবৈধ সামগ্রী এদিক ওদিক ছোটাছুটি করে, কিন্তু প্রশাসনের রাতের পেট্রোলিং এর কাউকেই নজরে পড়ে না। তাই দাবি উঠেছে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন কড়া ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে রাজ্যে অবৈধ সামগ্রী প্রবেশ বন্ধ করে। বর্তমানে গোটা উত্তর জেলার পানিসাগর, দামছড়া, খেদাছড়া, ভাল্লুকছড়া, বৈঠাংবাড়ি, বালিদুম সহ পাহাড়ি অধ্যুষিত এলাকা ও উত্তরের সমকল এলাকায় নেশা সামগ্রীর ছড়াছড়ি চলছে। এই ক্ষেত্রে অধিকাংশ সামগ্রীর মিজোরাম ও আসামের পথ হয়ে দামছড়ার উপর দিয়েই রাজ্যে প্রবেশ করছে, আর সেই সকল নেশা সামগ্রী দিয়ে ধ্বংস হচ্ছে যুব সমাজ। দাবি উঠেছে, পুলিশ যদি কঠোর হাতে সংশ্লিষ্ট নাকা পয়েন্টগুলোতে কড়া তল্লাশির ব্যবস্থা করে
তবে হয়তো অবৈধ সামগ্রী পাকড়াওয়ের সাথে নেশার কবল থেকেও যুব সমাজ অনেকটাই রক্ষা পাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।